আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদেরকে আমি দেখাতে চলেছি আমাদের এখানে বাসা বাড়িতে একটা দরজা দেখতেছেন। এই দরজাটি এখানে আমাদের দুইটা চৌকাঠ আছে, তার মধ্যে আমাদের একটা চৌকাঠ অলরেডি নষ্ট হয়ে গেছে। আপনারা দেখতেছেন এখানে কি অবস্থা চৌকাঠটির। এখানে আমাদের এই দরজার এই চৌকাঠটি অলরেডি পুরো নষ্ট হয়ে গেছে, আপনারা দেখতেছেন। এটা আজকে আমরা মেরামত করে আপনাদেরকে দেখাবো। মিস্ত্রি ছাড়াই নিজে এই বাসা বাড়িতে কীভাবে এটা মেরামত করতে পারবেন, এবং আমার কোনো মিস্ত্রি নাই, আমি নিজে এটা আমার বাসার দরজার চৌকাঠ মেরামত করার চেষ্টা করতেছি। এটা আমরা এখন খুলে ফেলতেছি, আপনারা দেখতেছেন। দেখতেছেন এটা নষ্ট হয়ে গেছে, এটা আমরা আজকে মেরামত করে দেখাচ্ছি। আপনাদের এখানে মিস্ত্রি যদি আমি নিয়ে আসি তাহলে আমার এখানে 1000 টাকা লাগবে, আর মিস্ত্রি ছাড়া আমি নিজে আজকে মেরামত করে আপনাদেরকে দেখাইতেছি। আপনারা দেখতেছেন এখানে আমি একটা চৌকাঠ নিয়ে এসেছি। সেটা হলো আমাদের আর ঘরের দরজার চৌকাঠ নষ্ট হয়ে গেছিলো, একটা পাখি ছিল, ভালো ছিল, সেটা আমি খুলে নিয়ে এসেছি। এবং এক সাইডে একটু কাটা আছে সিস্টেম করা, তাই আমি এটা আজকে কীভাবে লাগাই দেখেন, ওয়াল না ভেঙে, এবং আমি এটা আজকে ফিটিংস করে আপনাদেরকে দেখাবো। চলুন দেখা যাক। এই যে এখানে চৌকাঠের সঙ্গে যে আমাদের অ্যাঙ্গেলটা লাগানো ছিল, আপনারা দেখতেছেন এই যে তার কাটা দিয়ে, তো এটা আমরা কিন্তু খুলবো না এবং ওয়ালটাও ভাঙবো না, না ভেঙে এখানে আমরা চৌকাঠ লাগাবো। সম্মানিত ভিউয়ার্স, এখানে আমরা যে চৌকাঠটা লাগাবো সেই জায়গাটা আমরা এখন মোটামুটি যে আমাদের কংক্রিট বা সিমেন্ট দিয়ে যে লাগানো ছিল সেগুলো আমরা পরিষ্কার করে নিতেছি। এগুলো ভালো করে চিপিং করে পরিষ্কার করে নেবেন, তাহলে চৌকাঠটা ভালোভাবে লাগবে। আর এখানে যে আমাদের অ্যাঙ্গেলগুলো আছে এই দেখতেছেন, অ্যাঙ্গেলগুলো বের না হলে ভিতরে আমরা টাকা দিতেছি, কারণ এগুলো বের করা সম্ভব না। যদি এগুলো বের করতাম তাহলে মিস্ত্রি আনি কাজ করাইতাম। আমার প্রয়োজন নাই, আমার যাহাতো নিজে করতে পারবো এবং মিস্ত্রির চেয়ে ভালো কাজ করে দেখাবো আপনাদেরকে। এই যে আমার এই চৌকাঠটা এখন আমি মাপ দিয়ে দেখি কীরকম হচ্ছে। আমার দরজার চৌকাঠটা ভালোভাবেই তো দরজা লাগিয়ে যাচ্ছে, দেখতেছেন। ঠিক আছে, এখানে আমি স্টিল কাটা নিয়েছি এবং লোহার যে কাটা নিয়েছি, এখানে মাপ দিয়ে নিতেছি আমি যে জায়গায় এই কাটাগুলো মারবো। এখন আমি চৌকাঠটিতে দরজার চৌকাঠটি ফুটো করে নেওয়া হয়েছে। তো আপনারা ভাবতেছেন এর ভিতরে ঢুকে দিতে হবে, ভিতরে কোনো কিছু ঢুকে দিতে হবে। আমার চৌকাঠটা যখন এখানে এইভাবে লেগে যাবে, আমি যখন এখানে প্লাগ মারবো তখন আমার অটোমেটিক এটা ঠিক থাকলেই সব ঠিক, তাই ভিতরে ঢোকার কোনো প্রয়োজন নেই। নিচে তো আসতে পারতেছে না, নিচে তো এটা চাপা লাগে দেওয়া হচ্ছে, তাহলে আমার সমস্যা নেই। সম্মানিত ভিউয়ার্স, আমাদের দরজা চৌকাঠটা কত সুন্দরভাবে আমরা লাগিয়ে দিয়েছি, দেখছেন। এখন এত টানাটানি করেও এখানে চোরের বাসার ক্ষমতা নাই, কিছু করতে পারে। যত বড় বড় প্রাগ মারছি, দেখছেন, এত বড় প্রাগ, ক্লামের চেয়েও অনেক বড়। দেখছেন দরজাটা এত সুন্দরভাবে ফিটিংস করছি, বুঝতে পারবেন এখানে আমি দরজা চৌকাঠে প্লেস করছি। খুব সুন্দরভাবে এটা হয়েছে এবং কোনোভাবেই নষ্ট হবে না। এখন বাকি কাজটা দেখাচ্ছি। এখানে এই যে এত সুন্দরভাবে ফিটিংস হয়েছে, এখন এই যেটা লাগাতে হবে আর এরপরে একটা কবজা হবে। এখানে আমাদের এটা করতে গেলে এই জায়গাটায় পুরো করতে হবে। এই যে দেখতেছেন 5.6 মিলি ডিল নিয়ে এসেছি।
ওয়াও নাইস। চৌকাঠের ফুটোটা কত সুন্দরভাবে আমি করে নিয়েছি। দরজার শিকলটা লাগানো হচ্ছে। সুন্দরভাবে আমার দরজার শিকলটা এখন লাগতেছে। এবার নিতে হবে এই জায়গায় এই বরাবর এখানে ভিউয়ার্স, আপনারা দেখতেছেন আমার দরজার শিকলটা খুব ভালোভাবে লাগানো হয়েছে এখানে। এটা আমি খুব সুন্দর করে লাগাইছি এবং দরজাটা আপনি দেখতেছেন এখানে দরজাটা আমি খুব সুন্দর করে লাগাইছি। আমার এখানে দরজার শিকলটা খুব সুন্দর ফিটিংস হয়েছে দেখতেছেন। এখানে আমি তালা মারি দিতে পারবো। এখানে আপনারা দেখতেছেন আমার দরজার চৌকাঠটা খুব সুন্দরভাবে আমি ফিটিংস করেছি। কেউ বুঝতে পারবে না এখানে আমি দরজার চৌকাঠ রিপ্লেস করেছি। আমি এই পুরাতন চৌকাঠটা চেঞ্জ করে এই চৌকাঠটা আমি লাগাইছি এখানে। এই ছিল আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ ভিউয়ার্স।